রাজকীয় স্বাদের কোরমা রেসিপি। আজ আমি তৈরি করব কোরমা তৈরি করার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে দিলাম। এখানে হাফ কাপ তেল দিয়ে দিলাম। কড়াইটা গরম হতে থাক, আর এইদিকে আমি কোরমার মশলাটা তৈরি করে নিব। আমি কোরমার মশলা তৈরি করতে যে যে উপকরণ ব্যবহার করেছি সেগুলো এখানে লিখে দিলাম। আর আমরা বাসায় কোরমা তৈরির মশলা তৈরি করতে পারি, কিংবা বাজারে কোরমা রান্নার মশলা কিনতে পাওয়া যায়, সেটাও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এই যে কোরমার মশলাটা আমি ব্লেন্ড করে নিলাম। এখন চুলার তেলটা তো গরম হয়ে গেছে, এখানে 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা একটু বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, আবার পেঁয়াজ বাটাটাও দিয়ে দেব। এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা খুব ভালো করে কষিয়ে নেব। এখানে পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ বাটাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি কোরমা রান্নার জন্য যে মশলাটা করে রেখেছিলাম সেখান থেকে কোরমার মশলাটা দিয়ে দেব। এখান থেকে আমি 4 টেবিল চামচ কোরমার মশলা দিয়ে এটাকেও আমি একটু ভালো করে কষিয়ে নেব। আর এখানে 3-4টা কাঁচামরিচ এবং স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ অনেকে কম বেশি খায়, ওই জন্যই বললাম যে স্বাদ মতো লবণ দিয়ে দেব। এখানে মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। এই মশলার মধ্যে 2 টেবিল চামচ চিনি দিয়ে দেব। চিনি দিলে কালারটা অনেক সুন্দর আসবে, আবার খেতেও কিন্তু অনেক মজাদার হবে। মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য সামান্য পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মশলাটা আর একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। এখানে টমেটো সস দিয়ে দিব 1 টেবিল চামচ। টমেটো সস দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে আর একটু কষিয়ে নেব। দুই টেবিল চামচ টক দই দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। টক দইয়ের সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব। চিকেনগুলো এর মধ্যে দিয়ে উল্টে পাল্টে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। চিকেনটা যত ভালো কষানো হবে এই কোরমার স্বাদটা কিন্তু তত ভালো আসবে। চিকেনটা কষানো হতে হতে আমি 4-5টা কাঁচামরিচ কেটে নেব, এটা শেষে দেব। চিকেনটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এখন আমি 1 কাপ দুধ দিয়ে দেব। 1 কাপ দুধ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে ঢেকে রাখবো। আর তার আগে ওই কেটে রাখা 5-6টা কাঁচামরিচ এর উপরে দিয়ে দেব। 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি সেদ্ধ করে নেব। নিচে ধরে গেছে কিনা দেখে নেব, তারপরে আবারও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে আমি কোরমাটা সেদ্ধ করে নেব। চুলাটা খুব লো হিটে দিয়ে দিব। দিয়ে এখানে আরও 10 মিনিট আমি কোরমাটা রান্না করে নেব। তারপরে কিছু বেরেস্তা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। বেরেস্তার সঙ্গে 1 টেবিল চামচ ঘিও দিয়ে দেব। ঘি আর বেরেস্তার ফ্লেভারটা
খুবই ভালো আসবে। এখানে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিয়ে পরিবেশন করব। আমার কোরমা রান্না রেডি। এখন পরিবেশনের জন্য একটা প্লেটে উঠিয়ে নেব। আমার মতো করে কোরমা রান্না করতে কে কে পছন্দ করেন কমেন্টস করে অবশ্যই জানাবেন। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্টস শেয়ার দিয়ে আমার সাথেই থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।